সূরাতুল আনাম কোথায় নাজিল হয়েছে বা কোথায় পুরা সূরাটা নাজিল হয়েছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরা আনআম মক্কায় এক রাত্রে পুরা সূরা আনাম পুরা সম্পূর্ণ সূরাটা নাজিল হয়েছে এবং এই সূরাটা যখন মক্কায় নাজিল হয় এক রাত্রে পুরা সূরাটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয় এবং এই রাত্রে এই সূরা নিয়ে আসছিলেন ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ মালায়েকা ফেরেশতা সেদিন দুনিয়াতে অবতরণ করে। এই সূরাটা যখন দুনিয়ার বুকে নাজিল হয়, সূরা আনাম পুরা সূরাটা যখন নাজিল হয় দুনিয়ার বুকে, মক্কাতে এই সূরাটা নাজিল হয়। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাটা যখন নাজিল হয় মক্কাতে, তখন সেই রাত্রে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা দুনিয়াতে অবতরণ করে। এক রাত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা আনামের পুরোটাই অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মর্তবা সম্পন্ন আমাদের রসুল পেয়েছি, যে রসুলের আদর্শ, রসুলের সিরাত সুরত পড়ে জীবনে কখনো শেষ করা যাবে না। সেই রসুলের প্রাণপ্রিয় রসুলকে যদি আমরা ভালো না বাঁচতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের শাফাআত কে করবে? যে রসুল মাকামে মাহমুদে পড়ে আপনার আমার জন্য শাফাআত চাইবে, সেই রসুলের যদি ভালোবাসা আমাদের কলিজার মধ্যে না রাখতে পারি, সেই রসুল আমাদের শাফাআত করবে না। যদি আপনি মনে করেন নামাজ রোজা করলেন না, জীবনে কোনো আমল করলেন না, আর যদি মনে করেন যে না পরকালেতে আমি নাজাত পাবই, এরা ভুল ভাববেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যে গাদ্দারি করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিকে চোখ তুলে, আমার রবের রহমতের চোখ তুলে তার দিকে তাকাবে না এবং আমার রবের রহমতে তারা তার দিকে কোনো শুনবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।